জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যাবেন। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করেছে। এগুলো ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন, তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি, প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে? সে কি দেখে মনে আছে না ভুলে গেছে? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায়? খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছে। কোথা থেকে আসছেন? দ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়ায় লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি। এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করেন, কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে, যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা
চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলত আবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম। এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন। এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন। এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন, তোমাদের হাতে একটা করে চাকু, একটা করে ফল আছে, ইউসুফ আসো, বাইরে আসো। ইউসুফ বের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলারা কি করেছিল? ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাদা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে ফেরেশতা। এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়? তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা? এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিল, না একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়। আপনি যদি মদিনায় যান, পরিবেশ দেখে বলেন মাশাআল্লাহ, একটা জান্নাতি পরিবেশ আছে, মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন? মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এই তত্ত্বে বিশ্বাস করে। মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না, 2 + 2 = 4। কি বলবো? কাশ্মীর একটা জায়গা আছে না, কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। শোনেন নাই? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ। তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান? কাশ্মীর সমান সমান জান্নাত। এখন আপনি ইন্তেকাল করলে, আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা, না হলে জাহান্নাম, জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এটা আছে না হাদিসে? কবর হবে হয় জান্নাতের বাগান, না হলে কি জাহান্নামের গর্ত। এখন একজন জান্নাতি মানুষ, মনে করেন একজন জান্নাতি মানুষ, আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি, যেমন এক্সাম্পল দিচ্ছি, নাম হচ্ছে মুআজ বিন জাবাল। নাম জানেন? সাহাবী নাম শুনেছেন? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি। এখন মাওলানা তারেক জামিল সাহেব, তিনি তার হাফিজাহুল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে, এই কয়দিন আগে ঘটনা। আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম, মিশক আম্বরের ঘ্রাণ পেতে শুরু করলাম। মাওলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে, দেখেন ইউটিউবে। তিনি বলছেন, এখন এই যে সাহাবী মুআজ বিন জাবাল একজন জান্নাতি সাহাবী, তো তার মাকবারা থেকে যে মিশক আম্বরের ঘ্রাণ আসলে, এটা কি জাহান্নাম থেকে আসবে? এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ, এই ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘ্রাণ, তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো? মানে কবরটা সমান সমান জান্নাত। এই যে 2 + 2 = 4 মিলানোর চেষ্টা করে, মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না। আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রেখে দিই। ভাবখানা এমন ইসলামে খেলাফত কায়েম হয়ে গেছে, আর কোনো ইস্যুই বাকি নাই। এই একটা ইস্যুই বাকি আছে, এটা শেষ হলেই খতম, খালাস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন। উম্মাহ এখন কোন জায়গায় আছে, আমাদের ল্যাকিংস হলো কোন কোন জায়গায়, এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেন। আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম না, এখানে পড়ে থাকবেন। এখানে ফিতনা বেশি, এখানে জ্ঞানের চাইতে ফিতনা কিন্তু বেশি। এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফিতনা ফাসাদ বেশি। এর চেয়ে আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন। যেমন আপনি অনলাইনে ঢুকলেন, দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে, এই যে আপনি একটা কি শিখলেন? আপনি গীবত শিখলেন, আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন, আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয়। হ্যাঁ, আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বললো তার বিরুদ্ধে। কন্টেন্ট আছে না?
এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয়। আসলে শিখলেনটা কি? আপনি কিছু শেখেন নাই, কিন্তু আপনি আগতে কিন্তু কোনো শিখতে পারলেন না। এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে। আমি এমনও দেখেছি, মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে। আমার মানে খুব, আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলার কারণে, কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি। কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি। বাংলাদেশে প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি, হোক সে পলিটিশিয়ান, হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ, হুএভার হি ইজ। আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না, তাদেরকে নসিহত করতে পারবেন না, সাম্প্রদায়িক হয়ে যাবে, তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন, অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না। দেখুন, আমার কথাটা গৌরবের সাথে শুনুন। একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না। একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার 15-20টা ভুল হচ্ছে। ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতা ফারাই হয়েছেন, বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে গেছেন, ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয়। অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে 12টা ভুল করে ফেলছে। তেলাওয়াতই হয় না, মানে মদ মাখরাজ মক্তব আছে না, মক্তব, এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না। এটা আপনারা হয়তো বুঝবেন না, কারণ অনেকে বুঝবেন না, যারা আলেম তারা বুঝবেন কথাটা। এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না, সে যে লেভেলে আছে, ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম 2 বছর কোরআনই পড়া উচিত, মিনিমাম 2টা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত। সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো, এখনই বাহাসে বসো। কি মনে করছেন শরীয়তকে? কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয়। এরপরে ব্যাকরণ জানতে হয়, এর নাহু সরফের জ্ঞান দরকার হয়, এর বালাগাতের জ্ঞান দরকার হয়, এর উসুল জানতে হয়, ইবারত পড়া শিখতে হয়, হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয়, ফিকহের বইগুলো পড়তে হয়, উসুলে ফিকহের বই পড়তে হয়, উসুলে হাদিসের বই পড়তে হয়, আকীদার বই পড়তে হয়। কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয়, ইফতা করে মুফতি হয়। আর আমাদের উদ্ধত্ত দেখছেন, এই উদ্ধত্তের অবস্থাটা অনলাইন করে দিল না। মানে আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে না, আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবে। শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চান না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন, সমালোচনা করা শিখবেন, গীবত করা শিখবেন, ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন, এগুলি হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়, আমিন। প্রিয় ভাইরা, খেয়াল করে দেখেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আরশ কোথায়। এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি, তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন ঢুকছে, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলে দিই। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শুনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর দাঁড়াও, যদি সে সত্যি হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না, তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম, কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী, দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে?
কথা বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে, নাও পারে, তাই না কি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে, নাও পারে। এখন আমি সামনের দিকে আসতে দেখুন, 3টা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কয়টা জায়গা? 3টা। আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানে সবকিছু নয়। আমি 3টা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3টা জায়গা থেকে বের হবে, ঠিক আছে? একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান। খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 কি হিন্দু ভাইয়ের দ্বারা বলা হয়েছে, খ্রিস্টান ভাই, বুদ্ধিস্ট, কোন শব্দ বলা হয়েছে? মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 মসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাক। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বুঝেন কিছু? ফ্যামিলিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিলিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না। কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলি, কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে। এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না? আচ্ছা, গতকালে নিজের চোখে দেখা কথা বলছি, গতকাল নিজের চোখে আমি দেখেছি যা, এক চোখের এক পলকে যা দেখেছি, এক পলকে, এই যে এবার তাকালাম এতটুকু। আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব, আমরা চাঁদপুর যাব, ওদিক দিয়ে বের হয়ে গাড়িতে বসে আমরা সাধারণত কি করি? বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই। গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময়? তো চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি। পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পিছনের সিটে, আপনার শহরের অবস্থা বলছো, পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে, আমি যেভাবে বসে আছি, আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে রাস্তার মধ্যে। এটা আপনাদের শহর। আমি যে বলি যে কিয়ামতের যত সায়েন্স গুলো আছে, নিদর্শন গুলো, সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে, আপনারা তো বিশ্বাস করতে চান না। নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। স্পষ্ট হাদিস আছে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। এগুলো জেনা না? জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কে জেনা? দেখেন, ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে মাঠের দ্রব্য সেবন করছে, ধনির দুলাল, কোনো খবর নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, জানেন? এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে 12টা-1টার দিকে দুপুরে, ঠিক আছে? এদের রাত হয় এই যে 12টা-1টা পর্যন্ত ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় ঘুমায়, ফজর নামাজটা পরে ঘুমায় না, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায়। উঠে দেখবেন 12টা-1টায় নাস্তা করে, 12টা-1টার দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে, এরা সালাম দিতে লজ্জা পায়, পিতাকে সালাম দিতে লজ্জা পায়। হ্যাঁ, টাকের উপরে কাপড়, দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস। হ্যাঁ, এরা পাপকে পাপ মনে করে না, মাদককে এরা স্বাভাবিক মনে করে, জেনাটাকে স্বাভাবিক মনে করে, ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে, তাকে উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে। ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না, পিতারা জানে। এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে, চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে না, যারা পরিমাণ না। বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয়।
হ্যাঁ, এবং কোন কোন ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক না। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে, বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের ওসিলা মনে করে ফেলে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক কালচার গুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ, এই বয়সে কোনো দরকার নেই। আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি। আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না, সালাম দিলে সাইবত হয়, সালাম দিতে মানে হেড হয়ে যাচ্ছে মাথা। কি লজ্জা, সালাম দিতে কি লজ্জা। দেখবেন হ্যালো হাউ আর ইউ, পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাট পেস্টে লাইফ লিড করে। জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না। আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন। মাদক, এই যে একটু আগে স্যার বলে গেলেন না, ম্যাক্সিমামে অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে, এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই আদরের সাথে সম্পৃক্ত। আমি স্মরণ করা দেই, আইএমএ জাহিলিয়াত যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ওই যুগে বেশিরভাগ মানুষ মাদক খেত। তাহলে আমরা কি আইএমএ জাহিলিয়াতে নাই? ওই যুগে বেশিরভাগ মানুষ সুদ খেত, আমরা এখন সবাই সুদ খাই। ওই যুগে সবাই শিরক করতো, আমরা এখন সবাই শিরক করি, অনেকে শিরক করে। ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল, এখন এই গোত্রীয় হানাহানি গুলো পুরো গ্লোবালি হানাহানিতে রূপ নিয়েছে। দেশে দেশে হানাহানি, একটা দেশের মধ্যে পক্ষে বিপক্ষে হানাহানি, এগুলো রূপ নিয়েছে। কিছুই পরিবর্তন হয়নি আলটিমেটলি, বরং ওই আইএমএ জাহিলিয়াতের চাইতে বড় স্কেলে চলছে। আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে বোনেরা যারা আছেন, যে আমাদের সায়েন্স গুলো কিন্তু চলে আসছে। এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে। এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন? এই শহরের দায়িত্ব কার হাতে? শুধু কি আলেম ওলামার হাতে? শুধু কি প্রশাসনের হাতে? এই শহরকে আপনি পাপমুক্ত করবেন কিভাবে? আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই? কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না। একটা চিত্র দেখছেন না, লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্য দেখছেন না? মিডিয়া এগুলো প্রমোট করছে না? বাপের এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের, খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি, খেলছে কোন টিম, সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আলাম। আমরা নাচানাচি করছি মাশাআল্লাহ, আমরা মারামারি করছি, কেউ মারার হচ্ছে, কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই হচ্ছে না? এমন কেন জাতিগত, আমরা এমন কেন হলাম জাতিগত ভাবে? আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই। আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই? পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে, সবাই নাচানাচি করবে, আমরা সেখানে গান ফাঁসিয়ে দিব। কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে, আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল। অনলাইনে দেখলাম একজন লিখেছেন, আরেকজন বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে। মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই। এটার সাথে আপনি ফিফার দলিল জানছেন? এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন? এখানে তো জুয়া হচ্ছে। একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে, এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্টের চেয়ে বেটার, কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে, সে তার জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু মন্দের ভালো, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে। সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে, এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বিষয়ে সে মাথা কামায়। আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে, ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে, সে ওয়ার্ল্ডের বড় বড় জিওপলিটিক্যাল বিষয়ে সে মাথা ঢুকায় হয়। হ্যাঁ, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে, তাদের যৌবন নষ্ট করছে, তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে, হ্যাঁ, আপোষে দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে, বিধর্মীদের কালচার ফলো করছে, ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে। আমার দেশের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো, এটা আমার গায়রত নাই? ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা? আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে গেল? তো এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এইরকম খেলাধুলা হয়েছে। এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে
এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না জায়েজ? জায়েজ। এখন আপনার 10 জন 20 জন দুটা টিম হয়ে গেলেন, আমি তো টুকটাক খেলাধুলা করেছিলাম, টিম হয়ে গেলেন, এখন আপনারা খেলছেন ফুটবল, 1 ঘন্টা আধা ঘন্টা খেলবেন, জায়েজ না জায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না। এই খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসাতে পারবেন না, এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না, এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। তো রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দিনের এলেম তালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কোরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেমন আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না, যে পরিবেশে একটা 5 বছরের ছোট্ট বাচ্চা আয়াতে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, এইখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে। এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো হারেই নাই। শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব? শুধু কি প্রশাসনেরই দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে। এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই। আছে কি অবস্থা, মানে মিডিয়া কি প্রমোটটা করতেছে, মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনা পতাকা গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন, এক মেয়ে বলছে আমি কিস করতাম না। তো জামাই হয়তো, হ্যাঁ জামাই না, তাহলে মানে কি শেখাচ্ছি আমরা মানুষকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার মেয়ে, মনে করেন আপনার মেয়ে আছে না, আপনার মেয়েকে আপনি 5 বছর 7 বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন। অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না? কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু? আমরা একা একা যদি ভালো মানুষ হতে চাই পারবো না তো। আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো? সে যখন বাইরে যাবে কি দেখবে? বাইরে দেখবে প্রতারণা, বাইরে দেখবে মিথ্যা, বাইরে দেখবে ধর্ষণ, বাইরে দেখবে ইফটিজিং, বাইরে বেপরদামি, বাইরে অশ্লীলতা। আপনার ছেলে বড় হয়ে শিখবে। ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে, ও গালে হাত দিলে হাসে, আমি তাকায় থাকি, আমি ভাবি যে 5 বছর হাস আগে, 5 বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখেন একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে না। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে। ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। এই 3টা জায়গা থেকে বের হও এবং তার সাথে জয়েন হবে কারা? এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। যে উদাহরণ ভিত্তিক এত তো চলে গেছে। আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম। সিরিয়া আছে মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, সাদ্দাম হোসেনের দেশ, চিনেন নাই? আচ্ছা, তো এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল।
ছিল? 1914 সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 যোগ দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? জিউসরা। জিউস মানে কারা? তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে জিউস এসেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তাহলে সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বোঝেন নাই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই। পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে? এমন কোন সেকশন নাই। এখানে শিক্ষিত মানুষ যারা, তারা আমার কথা বুঝতে পারবে। বিশ্বের এমন কোন সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে। ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি, এগুলো সবকিছু ওদের নখদর্পণে আছে। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান, তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না? শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে? পারবে না, কারণ তার নিজের কোন ইকোনমিক বেস নাই। পারবে কি সিরিয়া? এখন কি সিরিয়া পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে? পারবে না। সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে না? তাদের তো জানমালের নিরাপত্তাই না। তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে তার অনুসারীরা, তাদেরকে বিশ্বের বড় বড় সেকশন গুলোতে রুল করতে হবে, তাই নয় কি? এখন আমরা খেয়াল করে দেখছি যে দাজ্জাল সশরীরে বের না হলেও, সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা, তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে, বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণে করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, জেরুজালেমকে রাজধানীও ঘোষণা করে ফেলেছে। এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি? এবার আসেন, তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না, এটাও সত্য। কারণ আসবে, সে তাদেরকে নিয়ে বিশ্বের 40 দিন পুরো ম্যাসাকার করবে, পুরো বিশ্বটাকে 40 দিন সে শাসন করবে। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? কিভাবে হবে আল্লাহ জানেন, আমি ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয় দিন হচ্ছে 1 মাসের সমান। তৃতীয় দিন 1 সপ্তাহের সময়। তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। কথা বুঝতে পারছেন? সে কি করবে? সে নিজেকে খোদা দাবি করবে। সে বলবে সেই খোদা আল্লাহ, এবং তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। এই যে এই এক হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত? ওই যে 2 2 4 যারা মিলাই বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত। দাজ্জাল একটা বাহন থাকবে, গাধা বলা হয়েছে, যার বিশাল ডানা থাকবে, যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে, এবং সেই ডানাতে সে আকাশে চড়ে বেড়াবে। আকাশে উড়ে এমন কোন গাধা আছে নাকি? আছে? যারা 2 2 4 মিলাই, যে 2 যোগ 2 লেফট হ্যান্ড সাইন সবসময় রাইট হ্যান্ড সাইন, এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে। আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন, তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোন প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে অত্যাধুনিক কোন এয়ারক্রাফট, আল্লাহ ভালো জানেন। তবে উড়ন্ত কোনো বাধা যে হবে না, এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এখানে অনেক রূপকথা আছে। সে ডান হাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে, সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে, দুনিয়াতে শান্তিতে থাকবে। আর যে তার মানে আনুগত্য করবে না, জুলুমের শিকার হবে, ব্যাস জাহান্নাম। এ তো সরাসরি জান্নাত জাহান্নাম নয়, এ ধরে ঢুকাই দিবে। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? তখনই না। তো এমনও একটা হাদিস আসছে যে সে একটা কওমের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার উপর ঈমান নিয়ে আসো। কওম বলবে আমরা তোমাকে মানি না। এরা মুমিন হবে, মুসলিম হবে, আমরা তোমাকে মানি না। তখন সে তাদের উপর জুলুম করবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আরেকটা কওমের কাছে যাবে, বলবে আমাকে কি তোমরা রব হিসেবে মানো? তারা বলবে হ্যাঁ মানি। তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে, দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও, বৃষ্টি হবে, ফসল ফলো, ফসল ফলবে, গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে। মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড় ফিতনা। পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলেও সমান হবে না। তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না, আলহামদুলিল্লাহ। এটা সামনে আছে, মানে ইতিহাস শেষ হবে, সভ্যতা শেষ হবে নবী ঈসা আলাইহিস সালামের হাতে। এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না। হতে পারে 100 বছর, হতে পারে 1000 বছর, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে,
যে সে সশরীরে বের না হলেও তার অনুসারীরা কিন্তু সারা বিশ্বাসকে শক্তিশালী। এটা আপনাকে বুঝতে হবে। একই সাথে এই ঘটনা কিন্তু বিগত 100 বছর আগে ঘটেও নাই। আপনাকে আমি 2000 বছরের হিস্ট্রি দেখাতে পারবো। 2000 বছর, 2000 বছরেও তারা এই শক্তি অর্জন করতে পারে নাই যেটা লাস্ট 100 বছরে করেছে। ইতিহাস তো পড়তো। এবার আসেন আমার আলোচনার শেষ পয়েন্টে, এখান থেকে শেষ হবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা কাহফ তোমাকে এই ফিতনা থেকে বাঁচাবে। কোন সূরা? কোন সূরা বলেন? পড়েছেন কখনো? অর্থ সহ করেছেন? একটা সুসংবাদ আপনার জন্য। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে বা শেষের 10টা আয়াত মুখস্থ করে বা এই দুটোই 20টাই করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি বের হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন আছে আরো, এই সূরার মধ্যে কি আছে যা আপনাকে এই ফিতনা থেকে বাঁচাবে? এটা জানার জন্য আপনাকে আসহাবুল কাহফের ঘটনা পড়তে হবে। ওই যে 9 জন যুবকের কথা বলেছিলাম, 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ পাক আবার ঘুম থেকে উঠিয়েছেন। ডিটেলস বলার সময় নেই, বাসায় গিয়ে পড়বেন। এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদর আলাইহিস সালামের ঘটনাটাও পড়তে হবে। যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয়, বাস্তবতা ওটাই যে আল্লাহ নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখছেন। আমি একটা জায়গা থেকে আলোচনা শেষ করে দেবো এখানে। এই সূরার মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই, আজকে বলতেছি আপনাদের সামনে। আপনারা সৌভাগ্যবান, এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই। সূরা কাহফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে সভ্যতাগুলো কেমন হবে। একটু মনোযোগ দেন প্লিজ, 10 মিনিট দেখুন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা? একটা হচ্ছে আসহাবুল কাহফের, একটা যুলকারনাইন আলাইহিস সালাম, একটা মূসা এবং খিদর আলাইহিস সালামের, আর একটা হচ্ছে এই ঘটনা, 2 বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচারে এখনো বলি না। এই ঘটনাটা সূরা কাহফে 32 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে আপনার 32 থেকে শুরু করে মোটামুটি 46, 47, 48 এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে। আমি খুব শর্ট করে বলছি। আল্লাহ পাক এই সূরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছেন। 2 বন্ধুর, কয়জন বন্ধু? এক বন্ধু প্রচন্ড ধনী, এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন, খেজুরের, আঙ্গুরের, বিশাল বিশাল বাগান, এবং তার মধ্য দিয়ে নদী চলছে। নদী, একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে, 2 পাশে বাগান, তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটা। আল্লাহ বলছেন যে 2টো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে, মানে বাগান দিয়েছিলাম, ফলের বাগান, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেক বছর 2 বার করে এই জায়গায় ফসল ফলতো, প্রচুর ফসল হতো। তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু, মানে এই ব্যক্তি, তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে। ঢুকে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে। কি বলছে? সে বলছে যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আসু নাখরা, হে আমার দোস্ত শোনো, আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। আমরা কিন্তু এরকম কথা বলি না। এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ, মানে বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, এটাই তার কাছে সবকিছু। বুঝতে পারছো দাদা? সে তার বন্ধুকে বলছেন তুমি তো গরিব, আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায়, পয়সায়, ধন দৌলতে। এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের? আচ্ছা, এবার সে আরো বলছে যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, সে তার জান্নাতে প্রবেশ করলো, তার নফসের উপর সে জুলুমও করে বসলো। কিভাবে জুলুম করলো? এভাবে সে বলছে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। সে বলছে, হে আমার গরিব বন্ধু শোনো, আমি মনে করি না, আমি বিশ্বাসই করি না, আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, কিয়ামতে বিশ্বাস করি না, আখিরাতে বিশ্বাস করি না, কোন সভ্যতা বলতেন? আচ্ছা, সে বলছে যে মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, আর আমি এটাও মনে করি না যে কিয়ামত কখনো হবে। বুঝতে পারলেন কথা? আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো হবে। তার মানে জি শেষ করছি আমি। তার মানে কি এই বন্ধুটা বস্তুবাদী না?
সে পরকালে বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না। সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না। এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম। কি বলা হয়? মানে বস্তুবাদ। মানে কি বস্তুবাদ? মানে ভেরবিলাস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মর্ত থাকা, পরকাল বলে কিছু না। এই যে মেটেরিয়ালিজম। এখন এই বন্ধুটা বলছে, গরিব বন্ধু, একটু মনোযোগ দেন প্লিজ। এই বন্ধুটা বলছেন, গরিব বন্ধু যে গরিব বন্ধুটা তাকে বলছে, হে আমার ধনী বন্ধু, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? সুম্মা মিন নুতফা, এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন। তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো? মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি? ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতুক, তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই। এমনটা কেন বললে না? এমনটা না বলে কেন এইটা বললা যে ওমা আযুন্নু সাআতা কায়মা, আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে, আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে, এমনটা কেন বললা? তুমি কেন কুফরি করলা? এরপর যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু, গরিব বন্ধু, তাকে দুনিয়া এবং আখিরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন। আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে। এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস। পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম, আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না। সে হাত কসলাচ্ছিল এবং বলছিল, কোরআনে বলছে, হাত কসলাচ্ছিল এবং বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম, হায় আমি যদি আমার রবের সাথে কুফরি না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না। এই ঘটনাটার ঠিক পরে আল্লাহ পাক বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো। দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই, এই ফসলের ক্ষেতের মতোই। প্রথমে বৃষ্টিপাত হয়, ফসল সবুজ হয়, মানুষ খুব পুলকিত হয়ে যায়, কি চমৎকার ফসল ফলেছে। এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায়, তারপর সেগুলো খড়কুটা হয়, চুলায় চলে যায়। এই হয় না? এই গল্পটার সাথে, ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না? এটা এবং ওই সমসাময়িক ফিতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে, হয়ে যায় নাই? এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে হয়ে যাবে, পড়ে নাই? পড়েছে কিনা? পড়েছে। এবং শুধু তাই নয়, তারা পরকালীন কনসেপ্ট গুলোকে অস্বীকার করা শুরু করবে। ওই যে বললাম, আল্লাহ, ফেরেশতা, মালায়েকা, আখিরাত, এগুলো কিছু বিশ্বাস করবে না। মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে। এটা নিয়ে যাচ্ছে না? এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন। একটা হচ্ছে এলিমিনেশন, মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া। একটা হচ্ছে মেটারিয়ালিজম, মানে বস্তুবাদিতা। একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, ধর্মের এগেইনস্টে চ্যালেঞ্জ করা। এগুলো চলছে না এখন? তো দেখুন, দাজ্জালের সভ্যতায় এগুলো হবে। এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায়? মিল হচ্ছে, দেখুন, এই বিউটি কন্টেস্ট বলেন, আপনার ওয়ার্ল্ড কাপ বলেন, আপনার এই ইভেন্টস গুলো বলেন, ফ্যাশন শোজ গুলোর কথাই বলেন, অপসংস্কৃতির কথাই বলেন, পর্নোগ্রাফি কথাই বলেন, এই মাদকের ভয়াল খাবার কথা বলেন, যে কোনো দিকে তাকান, এগুলোর প্রত্যেকটা উদ্দেশ্য দুনিয়া নয় কি? শুধু দুনিয়া না, পরকালীন কোনো স্বার্থ আছে? এগুলো করে পরকালে একটা নেকি হবে, কেউ দলিল দিতে পারবে কোরআন সুন্নাহ থেকে? তার মানে এই সমাজটা, এই সভ্যতা কি করেছে? দাজ্জালীয় আদলে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদিতার দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে। শুধু তাই নয়, যেগুলো পরকালীন কোনো স্বার্থ নাই, এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ, মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে, রাখে নাই? আল্লাহ পাক এখন বলছেন, জেনে রাখো, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এই দুনিয়ার জীবনটাই খেল তামাশা, প্রতারণা। ওয়াসিলাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাফুর, একে অপরের প্রাচুর্য, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয়। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। কোশ্চিন কালের নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে কিয়ামতের দিনে
নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সূরা কাহফেই এই হেদায়েতটা আছে। এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতার কনফ্লিক্ট হয়। সর্বশেষে আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে, বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন না? দিয়েছেন। এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন খেল তামাশা, প্রতারণা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা, আমি বলবো হ্যাঁ আছে। আল্লাহ পাক বলেছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলা, প্রতারণা, ধোঁকা। কি বুঝলেন? এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা, প্রতারণা, মোহ এবং ধোঁকা, এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয়। এখন এই সভ্যতার দিকে তাকাবেন চোখ কান খোলা রেখে, যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। আমাদের মূল উদ্দেশ্য কি? এক, আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা, আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার করা। আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি? পারিবারিক আদর্শ ঠিক করা, সন্তানদেরকে মানুষ করা, সমাজে কাঠামো ঠিক করা, হালাল খাওয়া, দ্বীনের দাওয়াতি কাজ করা, আল্লাহর জমিনে দ্বীনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা। এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে, এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে। প্রিয় ভাইয়েরা, সতর্ক থাকবেন। যে বিষয়টা যতটুকু লিমিট আছে, এই লিমিট ক্রস করতে যাবেন। যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন, যেগুলোতে জায়েজ নাই সেগুলো জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন, এবং যাদেরকে কথা বললাম আমি ইনডাইরেক্টলি, তাদের যে এজেন্ডাগুলো আছে, এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং এর ভিতর দিয়ে তারা উম্মার যে ক্ষতি করছে, এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন।